হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাতে গোনা মাত্র কয়েকটি টিপস ফলো করে বানিয়ে ফেলুন বেকারির মতো নরম তুলতুলে সফট কেক। যারা একদমই নতুন, কখনো কেক তৈরি করতে পারেননি, উপরের অংশ কাঁচা থেকেছে বা ভিতরে ফাঁপা থেকেছে বা ভিতরে কাঁচা থেকেছে, উপরে কালার আসেনি, আশা করি আজকের রেসিপিটি দেখে যদি আপনারা কেক তৈরি করতে যান তো অবশ্যই পারবেন পারফেক্টভাবে তৈরি করতে। এজন্য প্রতিটা টিপস ভালোভাবে ফলো করবেন, তাহলেই হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমরা প্রথমে নিয়ে নিব চিনি। এখানে আমি চিনি ব্যবহার করতেছি 1 কাপ। আর নিয়ে নিব ডিম। 1 কাপ চিনির জন্য ডিম নিব 2টি। আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, কখনোই ফ্রিজের ডিম ব্যবহার করবেন না, এতে করে কেকটা ভালো হবে না। যদি ফ্রিজের ডিম ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই ফ্রিজ থেকে বের করে কমপক্ষে 1 ঘন্টা আগে বাইরে রেখে দিবেন। এবার ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবেই দানাদার না থাকে, খুব ভালোভাবে মিশে যায়। চিনি যদি দানাদার থাকে তাহলে কিন্তু কেকের ভিতরটা হতে চাবে না, কেকের ভিতরটা কাঁচা থাকবে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা এবং তার সঙ্গে দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দিব লবণ হাফ চামচেরও কম। পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে চেলে নিব। চেলে নিলে এর ভিতরে যদি কোনো গুটি থাকে সেটা বের হয়ে আসবে, এতে করে কেকের ভিতরে যাবে না, কেকটা সফট হবে। এবার চেলে নিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে আমি ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এ সময় কিন্তু খুব জোরে ফেটিয়ে নেওয়া যাবে না, তাতে করে বাবল অতিরিক্ত তৈরি হবে, সেই ক্ষেত্রে কেকের ভিতরে ফাঁপা থাকবে। তাই আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা। এভাবে হ্যান্ড উইচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে করবেন, কিন্তু আস্তে আস্তে করবেন। এভাবে আমার ফিটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ব্যবহার করব তেল। দেখুন আমি তেলটা কিন্তু আগে দিইনি, তেলটা কিন্তু আমি পরে দিচ্ছি। আর তেলটা দেওয়ার পরে ভালোভাবে আবারও আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এবং খুব সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে যেন তেলটা কোথাও অবশিষ্ট না থাকে, তাহলে কিন্তু যেখানে তেলের অংশটা বেশি থাকবে সেখানে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের ভিতরে একটা কাগজ দিয়ে তার ভিতর তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার কেকের মিশ্রণটা ঢেলে এভাবে আমি ট্যাপ করে নিচ্ছি যেন এর ভিতরে যে বাবুলগুলো থাকে সেটা চলে যায়। নেওয়ার পর তারপর আমি আবারও একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন এর ভিতরে যে বাবুলগুলো তৈরি হয়েছে সেগুলো যেন চলে যায়, তাহলে কেকটা অনেক সফট হবে এবং ভিতরে কোনো ফাঁপা থাকবে না। এভাবে কাঠির সাহায্যে খুব ভালোভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। এখন আমি বেকারির যে কেকগুলো আপনারা পেয়ে থাকেন সেই কেকের উপরে কিন্তু ফাটল থাকে, সেই ফাটলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সেটার জন্য আমি এভাবে পানিতে হাতটা ডুবিয়ে সেই হাতটা দিয়ে এভাবে ট্যাপ করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের কেকটা যখন হয়ে যাবে তখন দেখবেন যে কেকের মাঝখানে এবার কেকটা বসানোর জন্য ফাটল দেখা যাবে। এবার আমরা যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রের উপর এভাবে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমরা কেকের মিশ্রণের বাটিটা দিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, বাতাসটা যেন বের হতে না পারে। বা অন্য কিছু ঢাকনা ঢাকনাটা ব্যবহার করবেন অবশ্যই অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করলে হবে, এতে করে কখনোই কাঁচের ঢাকনাটা খুব ভালো আসে। কাঁচের ঢাকনা ব্যবহার করলে কিন্তু বেক করে নিয়েছি প্রায় 35 মিনিট। আমি 35 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা 35 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার কেকটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার আমি একটি কাঠির সাহায্যে হয়েছে কিনা তা বোঝার জন্য একটি পারফেক্টলি হয়েছে কিনা, যদি দেখেন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তাহলে বুঝে যাবেন যে যদি কাঠিটা ক্লিন থাকে তাহলে বুঝে যাবেন যে এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে চতুর্পাশটা এভাবে করে নিব যাতে সহজে কেকটা বেরিয়ে আসে। আমি কেকটা বের করে নিচ্ছি, এখনো গরম আছে। একটি চাকুর সাহায্যে চতুর্পাশটা এভাবে করে নিলাম যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। মাশাআল্লাহ, কেকের অপর পাশটাও কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। বলুন তো কেকটা আসলে কতটা সুন্দর হয়েছে, দেখুন কত পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার আমি একটু টেবিলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম এবং সফট এবং নরম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আশা করি আজকের এই রেসিপিটা দেখে আপনারা যদি এই প্রতিটা টিপস আপনারা ফলো করেন তো অবশ্যই আপনারা এমন পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তারপরে যদি কারো কখনো কোথাও কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, দেখুন আমার কেকের ভিতরে কিন্তু একটুও
এভাবে নেই। প্রতিটা টিপস ফলো করে আপনি কেক তৈরি করে পরিবারের সবাইকে একদম অবাক করে বেকারির দিতে মতো পারবেন। নরম তুলতুলে হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি কারো একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই এবার আমি লাইক করবেন, প্রতিটা কমেন্ট পিস কেটে করবেন দেখাচ্ছি। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম নতুন যারা তারাও এভাবে যদি টিপসগুলো ফলো করে তৈরি এবার করেন তো কেকগুলো আমি অবশ্যই কেটে পারবেন। নিচ্ছি। আর যাদের যদি কোনো সমস্যা একটি হয়ে কেক থাকে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে কাছ থেকে জানাবেন। আবারও আশা করি উত্তর দেখিয়ে দিব দিতে পারবো যে কেকটা দেখুন। তো যদি আজকের এই কেকের রেসিপিটা ভিতরে কিন্তু আপনাদের আমার ভালো লেগে কোনো থাকে তো অবশ্যই লাইক করবেন, ফাটল কমেন্ট নেই। করবেন এবং চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব কেকটা করে কতটা পাশে সফট থাকবেন। এবং নরম হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।